তো বন্ধুরা, আজকে আমাদের মূল যে আলোচ্য বিষয় হচ্ছে মাদ্রাস সার্ভিস কমিশন গ্রুপ ডি পদের যে পরীক্ষাটি হলো গতকালকে 1 সেপ্টেম্বর। তার যে লিখিত পরীক্ষা হলো তার রেজাল্ট কবে হবে। তো এটা আমরা সকলেই জানি, এই পরীক্ষাটা দুটি ধাপে হলো। দুটি ধাপ বলা হচ্ছে তার কারণ হচ্ছে 24,000 সামথিং আগে পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে একই ভ্যাকান্সির ওপর, এবং গতকালকে একটা পরীক্ষা হলো যেটা কোর্টের তত্ত্বাবধানে। এবং এই যে ফুল রিক্রুটমেন্ট প্রসেসটি কোর্টের ডিভিশন বেঞ্চের তত্ত্বাবধানে হচ্ছে, এবং সেখানে খুব পরিষ্কার করে বলে দিয়েছে কমিশনকে, যেটা 13/6/2024 যে একটা কেসের অর্ডারে, যে এটা 3 মাসের মধ্যে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে হবে। এটা কিন্তু কোর্টের একটা অর্ডার, এবং কমিশন কিন্তু কোর্টকে সেরকমভাবে একটা মানে অ্যাসুরেন্স করেছিল যে তারা সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করবে, এবং সেটাও নোটিশ দিয়ে পরিষ্কার করে বলে দিয়েছে যে 10 দিন অর্থাৎ 10ই সেপ্টেম্বরের মধ্যেই এই ফার্স্ট এসএলএসটি এনটি অর্থাৎ নন টিচিং স্টাফ গ্রুপ ডি এক্সামিনেশনের যে প্রসেসটা সেটা কমপ্লিট করবে। কিন্তু গতকালকে পরীক্ষা হয়েছে 73,000 সামথিং, এবং আগে কিন্তু 24,000 সামথিং কিন্তু রয়েছে। এই টোটালের উপর অর্থাৎ 73 এবং 24 প্রায় 97,000, ঠিক আছে, 97,000 ক্যান্ডিডেটসের কিন্তু যে রেজাল্ট, এটা কিন্তু শুধু রেজাল্ট নয়, তার ইন্টারভিউ, তারপর ফাইনাল মেরিট প্যানেল, সমস্ত কিছু অর্থাৎ একদম অ্যাপয়েন্টেড করার এই সেপ্টেম্বর মাসে কিন্তু করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এটা আদৌ সম্ভব নয়, এটা কিন্তু সকলের একটা অবজারভেশন, এটা সম্ভব নয়। তার কারণ হচ্ছে দেখো, যে 24,000 যে সামথিং পরীক্ষা হয়েছে তাদের কিন্তু রেজাল্ট পাবলিশড হয়নি, ইন্টারভিউ হয়নি। আবার 73,000 যে পরীক্ষা হলো তার তো রেজাল্ট হয়নি এবং ইন্টারভিউ হয়নি। তাহলে এই দুটোর কিন্তু রেজাল্ট পাবলিশ করতে হবে, সে ইন্ডিভিজুয়ালি অর্থাৎ আলাদা আলাদাভাবে হোক বা একসাথে হোক। তারপরে 1.5 গুণ প্রার্থীকে কাট অফের ভিত্তিতে ডাকতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য, এবং ইন্টারভিউ দেওয়ার পরে তাদের ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করতে হবে, প্যানেল, ইমপ্যানেলমেন্ট এবং ওয়েটিং লিস্ট, তারপরে কিন্তু সেই প্রসেসটা কমপ্লিট হবে। তো এই যে এতটা কাজ রয়েছে সেটা কিন্তু এই সেপ্টেম্বর মাসে তো মানে একদম শেষ করা কিন্তু আদৌ সম্ভব নয়। তবে একটা জিনিস মাথায় রাখবে, এখানে কমিশন কিন্তু একদম বলে দিইনি যে আমরা 10 তারিখের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে ফেলবো। এখানে কিন্তু একটা শব্দ বলেছে যে হ্যাজ প্ল্যান টু কমপ্লিট, মানে কমপ্লিট করার একটা পরিকল্পনা তারা করছে। ওকে, অতএব সেপ্টেম্বর এই যে 10 তারিখের মধ্যে কিন্তু সমস্ত কমপ্লিট করা সম্ভব নয়। হ্যাঁ, এটা হতে পারে যে 10 তারিখের মধ্যে গ্রুপ ডি এর যে লিখিত পরীক্ষা তার রেজাল্টটা পাবলিশড হয়ে যেতে পারে। ওকে, এবং গতকাল কিন্তু একটা কেস উঠেছিল এই ব্যাপারে, কিন্তু কেসটা কিন্তু ফাইসালা হয়নি। এই যে তোমার যে তোমরা দেখতে পাচ্ছ 23/4/2018 সালে যেটা একটা কেসের নাম্বার রয়েছে, তারপর মেট 907 রয়েছে, অনারেবল ডিভিশন বেঞ্চে যে হাইকোর্টে, কলকাতা হাইকোর্টের অনারেবল ডিভিশন বেঞ্চে যে কেসটা চলছে, এটা কিন্তু ফাইনাল জাজমেন্ট হয়নি। ওকে, এখানে কিন্তু কোর্টকে কিন্তু এখনো কমিশন মানে কিন্তু বার্তা দিচ্ছে। কিন্তু গতকালকে যে কোর্টে যে কেসটা উঠেছিল সেখানে কিন্তু কমিশন বলেছে যে আমাদের কাজ চলছে, প্রসেস মানে অনগোয়িং। তো কখনোই কোর্ট এর ওপর কিন্তু এক্সট্রা চাপ দেবে না, যেহেতু অনগোয়িং প্রসেস চলছে, যেহেতু পরীক্ষাটা নেওয়া হয়েছে, এখন রেজাল্ট পাবলিশ করেনি, সেই জন্য কোর্ট কিন্তু কমিশনকে কিন্তু টাইম দিবে। মানে এরকম কিন্তু নয় যে না তোমাকে 10 তারিখের মধ্যে কমপ্লিট করতে, মানে তুমি যেহেতু বলেছিলে করবে, এটা কিন্তু নয়। যেহেতু অনগোয়িং প্রসেস, সেই ক্ষেত্রে কোর্ট কিন্তু এরকম একটা তাদের একটা ছাড়পত্র বা সুযোগ দিবে যে আরো 1 মাস বা টাইম তারা নিতে পারে, বা এটা বলতে পারে যে কতদিনের মধ্যে তারা টাইমটা নেবে এবং সেটা মানে কমপ্লিট করবে। এটা কিন্তু এটাই মাথায় রাখবে যে কমপ্লিট কিন্তু করতেই হবে, সেটা সেপ্টেম্বর মাসে হোক বা অক্টোবর মাসে হোক। তবে যতদূর যে খবর পাচ্ছি এই সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু রেজাল্টটা পাবলিশড হয়ে যাবে এবং ইন্টারভিউ প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। এবং সর্বদিক থেকে যদি ক্লিয়ার থাকে, যদি আর কোনো কোর্ট কেস না হয়, তাহলে আফটার পূজা ভ্যাকেশন অর্থাৎ মানে পূজার পরেই কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়া কমপ্লিট হবে। তবে তোমাদেরকে বলে রাখি, এই সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু রেজাল্ট পাবলিশড হবে, অর্থাৎ 10 তারিখের মধ্যেই তোমরা গ্রুপ ডি এর পদের যে রেজাল্ট অর্থাৎ যেটা লিখিত পরীক্ষা তার রেজাল্ট কিন্তু পাবলিশড হয়ে যাবে 10 তারিখের মধ্যে। তারপরেই কিন্তু একটা নোটিফিকেশন চলে আসবে ইন্টারভিউর জন্য। অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে কিন্তু 80+% কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে,
এটা কিন্তু মাথায় রাখবে, অর্থাৎ সেপ্টেম্বর মাসেই কিন্তু রেজাল্ট পাবলিশড হচ্ছে, এটা তোমরা ধরে নাও 10 তারিখের মধ্যেই। তারপরে ইন্টারভিউ নোটিশ চলে আসছে, তারপরে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। তো যে সমস্ত ক্যান্ডিডেট যারা পরীক্ষায় ভালো দিয়েছো, আরো অপরে পাচ্ছ যারা, ঠিক আছে, তারা অবশ্যই ইন্টারভিউর জন্য প্রিপারেশন শুরু করে দাও। তোমাদের গুড অপরচুনিটি, তোমরা ইন্টারভিউ দিতে পারছো। ওকে, এবং ইন্টারভিউ রিলেটেড যে সমস্ত ভিডিও আমরা আগামী কাল থেকে পোস্ট করতে লাগবো, এবং কি কি টপিকের উপর তোমাদেরকে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে হবে, সেটা আমরা এর পরবর্তী ভিডিওতে তোমাদের আলোচনা করে দেব, যে এই সমস্ত টপিকগুলো তোমরা কিন্তু হাতের কাছে রেখে দেবে। ওকে, তো ইন্টারভিউর জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।